নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বাঙালির অত্যন্ত পছন্দের একটা মাছ ইলিশ মাছ। আজকে তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ ইলিশ। এটা আমিও কিন্তু প্রথমবার ট্রাই করেছি, খেতে অসাধারণ হয়েছে। গন্ধরাজ ইলিশ বানানোর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে মাছের গায়ে 10 মিনিট রেখে দেব। একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ময়দা আর হাফ চামচ চিনি। ময়দা আর চিনিটা দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা কিন্তু এই রান্নার মধ্যে টাটকা দই হতে হবে, নাহলে দইটা যদি বেশি টক হয় রান্নাটা বেশি টক হয়ে যাবে। তারপরে আমি গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দেবো, ভালো করে গ্রেট করে দেব। আর খেয়াল রাখবে কোনো মতেই যাতে লেবুর সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য একটু গ্রেট করে দিয়ে দিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিলাম। এখানে 4 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ কালো সর্ষে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, 2 কোয়া রসুন দিয়ে দিলাম। 4টে মাছের জন্য 2 কোয়া রসুনই যথেষ্ট, এর বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আমি কড়া করে ভাজবো না, এপিটোপিট জাস্ট সাঁতলে নেব। তারপরে আমি দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। যখন আমি দইয়ের মিশ্রণটা দেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি দইয়ের বাটিটা ধুয়েই 1 কাপ মতন জল আমি মাছের মধ্যে দিয়ে দেবো। এই রান্নায় কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এই সময় যদি তোমাদের মনে হয় যে আরেকটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে, তোমরা দিতে পারো, কারণ যেহেতু দইটা টক, তারপরে লেবুর রসও দেব, সেইভাবে তোমরা মিষ্টিটা যে যেমন পছন্দ করবে দেবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে যখন ঝোলটা ফুটে যাবে, আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। মাছের গ্রেভিটাও কিন্তু ঠিকঠাক হয়েছে। যেহেতু আমি দইয়ের সাথে একটু ময়দা মিশিয়েছিলাম, তাই জন্যে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়েছে। আর দিয়ে দিলাম হাফ চামচ গন্ধরাজ লেবুর রস আর একটা গন্ধরাজ লেবুর পাতাটা কিন্তু আমি সোজা দিকটা নিচের দিকে করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু গন্ধরাজ ইলিশ। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।